গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী @সৌরভ। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে দেখো মেঘলা ডে, ফগি ডে, বিশাল মেঘ করেছে। আজকে যে সরস্বতী পুজোর আগের দিন, আর আমাদের পাড়াতে হতে চলেছে এবছর প্রথম সরস্বতী পুজো। তো এই যে তারই প্যান্ডেল, এই যে বেশ বড় সড়োই প্যান্ডেল করেছে প্রথম বছর হিসাবে, বেশ ভালোই বড় সড়ো প্যান্ডেলটা হয়েছে। আর আমার হালকা একটু ঠান্ডা লেগেছে। তোমাদের দাদাভাই গেছে অফিস, ও আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে, কারণ আমাদের মানে পাড়ার পুজোর এখনও কেনাকাটা মোটামুটি একটু বাকি আছে। মামার বাড়িতেও আমি এভাবে কোনো পাড়ার পুজো এনজয় করিনি। ওটা হচ্ছিল একদম পাড়ার মানে দুদিকে দুটো পাড়া, কিন্তু আমরা পড়ে যেতাম মাঝখানে, আর এখানেও ঠিক তাই। তো এবছর প্রথম সরস্বতী পুজো হচ্ছে, তো সেই নিয়ে ওই জন্য খুব আনন্দে আছি। মেয়েকে কি পড়াবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো আমার মেয়ের শাড়ি, এই দেখো, এই শাড়িটাও আগের বছরও পরেছিল, কিন্তু নতুন আছে তো, বাচ্চাদের শাড়ি তো পরপর পরপর কিনে লাভ নেই। মানে ওদের তো আর প্রত্যেক বছর শাড়ি কিনে এই না যে ওরা ডেলি শাড়ি পরবে। তো ওই জন্য আমি মা বলছিল যে আমি তাহলে বৌমা একটা কিনে দিই। বললাম না, বারণই করলাম। আমি বললাম দরকার নেই, এই শাড়িটাতেই হয়ে যাবে, এখন পরবে তো সরস্বতী পুজোর একটা দিন। আর এই দেখো ওর ব্লাউজ একটা নতুন কিনে নিয়ে এসেছে মা, এই দেখো কি সুন্দর দেখতে, দেখো। তো মামা কি খাচ্ছ? কি খাচ্ছ? এটা কি খাচ্ছ? এটা এটা কি তোমার বাটিতে? কি এটা? কি ওটা বাটিতে? বলো ডিম। কি ওটা? ডাল। আর কি খাচ্ছ? খাও, একটু করে খাও, একটু করে। গুড, চিবি চিবি খাও। এই যে মেয়েকে ভাত শাক, এখানে সব সবজি দিয়ে ভাত আর শাক। আর এই যে মেয়েকে হাতে ডিম ধরিয়েছি, ডিম খাচ্ছে। আর এখন কটা বাজে দেখো, 2:15। আর এদিকে আমাদের এখানে বৃষ্টি শুরু। চলো মেয়েকে খাইয়ে দিই ঝটঝট করে। খেতে বসে পড়েছি, আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর কি কি দিয়ে খাচ্ছি তারাও দেখায় তোমাদের। আজকে তো নিরামিষ, মঙ্গলবার, তাই এখানে একটা শাক ভাজা, মেথি, এটা হচ্ছে মনে হচ্ছে নোটে শাক, নোটে শাক ভাজা বেগুন দিয়ে। আর এখানে আছে ফুল দিয়ে, মানে সজনে ফুল আর আলু দিয়ে পোস্ত। এখানে মুগ ডাল পেঁপে দিয়ে। আর এখানে আমি একটু পাঁপড় ভাজলাম, আর এটা চাটনি। তো চলো দেখো বৃষ্টি পড়ে কি অবস্থা হয়েছে, ছাদ ভিজে গেছে। দেখো ভাগ্যিস প্যান্ডেলটা হয়েছিল, না তো পুজোটা একদম অসুবিধা হয়ে যেত। আমি শোবো এবার, মেয়েটাকে একটু শোয়াবো। এইমাত্র তোমাদের দাদাভাই অফিস থেকে এলো, আর আমি একটু টিফিন করছি। আর আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে, সব কেটে নিয়েছি। এই যে চাউমিনটা করবো যাতে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি একটু খাওয়া যায়। रेडी हो जा, अच्छा कर। आय आय
আয় দেখ তোকে কি করি, আয় আয় ঢোক আয়। কি সুন্দর দেখতে লাগছে, আমি আর না ভিডিও করে পারলাম না, কিন্তু হ্যালোজেনটাতে এই জায়গাটা জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু হ্যালোজেনটাতে এই জায়গাটা জ্বালিয়ে দিচ্ছে, মানে ইয়ে হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। হ্যালোজেনটাকে আটকাতে হবে তো এরকম করে, এই এরকম করে আটকাতে হবে তবে তো হবে। ও হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। বাবা অতিরিক্ত ঠান্ডা নেই, কালকের থেকে ঠান্ডা অতিরিক্ত। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয় ভাই, খুব ভালো আছে। বাড়িতে দিয়ে যা, আমি তোকে টাকা বাড়িতে দিয়েছিস তো, ঠিক আছে ঠিক আছে, তুই তো বাড়িতে দিয়ে যাবো। আর বলছি সাইডে ইয়ে করে দিয়েছিস তো, মানে টাঙানো জায়গাগুলো তোমার ফোন এসছে। আচ্ছা ওটা করে দিই, আপনার টাঙাতে হবে তো, ঠিক আছে ঠিক আছে। আর দাদা বলো কি করছো এখন? বিশাল ব্যস্ত, বিশাল ব্যস্ত। আমরা এখন নিয়ে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। মানে তো যে কি করে ব্রোকলি শুধু ইয়ে দিয়ে বাটার দিয়ে সেদ্ধ করে খায়, গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে একটু বিট নুন ছিটিয়ে। রামুদের ওইটা উদ্বোধন 6 তারিখে নেমন্তন্ন আমাদের। এখন আমি রাতের রান্না বলতে আমাদের দিনের বেলাতে যা রান্না হয়েছিল সেটাই আছে, শুধু একটুখানি ওই বাপি যখন ফুল করেছিল সেদ্ধ করেছিল তখন ওই সেদ্ধটা রেখে দিয়েছিল, ওটা দিয়ে বড়া করব। আর কালকের দুপুরের রান্নাটা আমরা করে রেখে দেবো, কারণ কালকে দুপুরবেলা টাইম পাবো না। কালকে এখানে পাড়াতে পুজো, প্লাস আমি একটুখানি মেয়েকে নিয়ে আবার একটু বাড়িতে যাব, আমার মায়ের কাছে যাব একটুখানি, মা দেখতে চেয়েছে মেয়েটাকে, শাড়ি পরবে তো ওই জন্য একটু সয়াবিন আলুর তরকারি করব। আর ডালটা তো আজকে বেশি করেই করা হয়েছিল, তো ওই ডালটা থাকবে। আর কালকে একটুখানি কিছু একটা বড়া টড়া করে নেবো। আর রাত্রেবেলাতে তো আমাদের পাড়াতেই আর কি খাওয়া, কালকে রাতের রান্নার সব বাজার করে রাখা আছে। এই দেখো এখানে বাজার আছে, কি কি দেখো, এই দেখো, এই দেখো, আর এই দেখো মটরশুঁটি, তারপর দেখাই তোমাদেরকে, এখানে সব পুজোর বাজার করে রাখা আছে। যা অবস্থা হয়ে আছে না, ওই যে মা বাসন টাসন বের করেছে সব। আর তোমাদের দাদা ভাই গেছে এখন ঠাকুর আনতে, তোমাদের দাদা ভাই, তারপরে পাশের বাড়ির দাদা ভাই, আরো সব পাড়া থেকে গেছে বোধহয়, ঠাকুর আনতে গেছে। ধুয়ে রাখবে লেগে আছে রাত্রেবেলা, সকালে তো তুমি একদম ডাল দেবে ধুবে, এখন একটু জল। মাম্মা তাড়াতাড়ি রুমাল বাঁধো, ঠাকুর আসছে, তাড়াতাড়ি রুমাল বাঁধো, ঠাকুর চলে এসছে, বাবাইরা ঠাকুর নিয়ে আসছে, বাবাই কাকাই, তাড়াতাড়ি রুমাল বাঁধো। দরজাতে লাগিয়েছে দিয়ে ঠাকুরটা কি সুন্দর দেখতে না? এটা আমি তো কার্ডে বানিয়েছিলাম, এটা আমি একটা কার্ডে বানিয়েছিলাম যে মিষ্টি পাড়া। এই দেখো তোমাদের দাদা ভাইরা আসছে, আমাদের ঠাকুর ডুবছে। জয় বাপরে বাপ, ঠাকুরের মেলা বসে গেছে, লক্ষ লক্ষ লোক। আমি জানি
মাইকে তো বলে দিয়েছি এবার তো। জয় ও মা দারুণ দারুণ জয় আমাদের ঠাকুর চলে এলো, ঠিক আছে? এই দেখো আমাদের ঠাকুর এসে গেছে। ঠাকুরের মুখ আজকে মনে হচ্ছে খোলা হবে না, কালকেই খোলা হবে। আজকে কেউ মুখ দেখবে না। ও আজকে মুখ দেখবো না। চলো দাদা তুমি শোনো। আগে জায়গাটা করতে হবে, হ্যাঁ আচ্ছা বলছি ঠাকুরটা এবার রাখবো কোথায় সেটা হচ্ছে আগে জায়গা করতে হবে। গ্যারেজে থাকবে না, গ্যারেজে গ্যারেজটা পরিষ্কার করবে, ওই জন্য গ্যারেজে রাখলে আবার গ্যারেজটা পরিষ্কার আরো নিচে হবে। নিচে 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 মুকুটটা নিচে আরো নিচে আরো নিচে মুকুটটা মুকুটটা আচ্ছা তোমার ছোটবেলা কথা এখানকার ঠাকুর বাজার আমি জীবনে প্রথম দেখলাম। আমাদের কোনো বাজারের করে ঠাকুর বিক্রি হয় না। কে? তোমরা আমি তো দুদিন ধরে দেখছি ঠাকুর বাবা আমরা। এটা দুনিয়া খুঁজে বেড়াচ্ছে মানে ভালো দুদিন ধরে আমরা ঠাকুর দেখছি। না আমি আবার কি ওকে করলাম? কি না খুলবে না? মাম্মা ছোড়ে এসো, মাম্মা ছোড়ে এসো, বাবাই বাবাই এটা ছোড়ে এসো। টাওয়ার বানিয়ে দিল, বুর্জ খলিফা হয়ে গেছে। চারতলা ঘর এটা। কোটে কোটে কো কো লা 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 লা। ওদিকে কোটে কোটে কো লা। নাচ করছে আজকে বৃষ্টিটা হয়ে কি মন খারাপ বলছি এই রে। আজকে আবার বৃষ্টি ভালো যে কমে গেছে, আর না হলেই ভালো। মামা লি দিদি, মামা লি দিদি কোনটা? এদেরই তো আনন্দ বলো। মামা লি দিদি কোনটা? লি দিদি কোনটা? এটা আদর করে দাও, লি দিদিকে একটু আদর করে দাও। ওরে বাবা রে, মাম্মান সারা মাম্মান সারা এই সৌরভ এর পরের বার এবার আমরা করে দিচ্ছি, পরের বার আর করব না। এই মেয়ে দেখো মেয়ে চলো ভাই মোটামুটি কটা লাগবে বলো তো আরো? কি ব্যস্ত তোমরা, প্রচন্ড ব্যস্ত। বাপরে বাপরে বাপরে। বা ধরো পড়ে যাবে। পাড়ার বউগুলো বেঁচে বলে কি ঠাকুরও বেঁচে হবে? তুমি এখানে থাকো, নাহলে ও চলে যাচ্ছে। সোনা সরে এসো, সোনা সরে এসো। উনি পিকু কিন্তু বিয়েতে অনিহা এইটাকে ভালো করে আচ্ছা এই মা এইটা তো জানাই হলো না। এখন বাজে 11:15 আর এখন আমরা খাইনি, এবার খাবো কারণ ঠাকুরটা আনতে একটু লেট হয়ে গেল। ঠাকুর আনতে গেছিল লেটেই, তো আমাদের দাদাভাই অফিস থেকে ফিরে তারপরে একটু ফ্রেশ হয়ে একটুখানি খেয়ে দিয়ে তারপরে গেল। আর ওদিক থেকে ওরাও অফিস থেকে এসেছে, সেজন্য সবাই একত্রিত না হওয়া অবধি যাওয়াটা অসুবিধা। তো সবাই একসাথে মিলে যেতে যেতেই অনেকটা লেট হয়ে গেছে। এবার খাবো আমরা, তোমাদের দাদাভাই ফ্রেশ হচ্ছে একটু। তো খুব আনন্দ হচ্ছে, কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠা আছে। মেয়ের সব জিনিসগুলো রেডি করতে হবে রাত্রেবেলা এখন গিয়ে, মেয়ে ঘুমানোর পরে। তো চলো আর বেশি কথা বলবো না, একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়বো খেয়ে নিই। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে খুব শিগগির, খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।